2 মাস আগে নিজামকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছিল। তখন সৌভাগ্যক্রমে আমার এখানে গুলি লাগে। আমি চট্টগ্রাম মেডিকেলে অনেকদিন চিকিৎসাধীন ছিলাম। এখন আমি চিকিৎসাধীন, হাঁটতে পারি না। তখনও নিজামকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছিল। মানিক চেয়ারম্যানের, সনকলার মানিক চেয়ারম্যানের তত্ত্বাবধানে এগুলো হয়েছে। মানিক চেয়ারম্যান দুবাই থেকে সৌদি আরব গিয়ে টাকা পয়সা দিয়ে এগুলো করাইছে, এগুলো ইনফরমেশন আমাদের কাছে আছে। এবং মানিক চেয়ারম্যান যেখানে এই এগুলো প্রোগ্রামগুলো করছে ওখান থেকে আমাদেরকে ইনফরমেশন দিছে। হ্যাঁ, এবং এরপরে গিয়ে আমরা অনেকবার অনেক ইনফরমেশন পাইছি নিজামকে। প্লাস আমাদের কাঞ্চনা ইউনিয়ন, যেহেতু 3-4টে ইউনিয়ন মিলে আমাদের কাঞ্চনা ইউনিয়ন একটু জামাতের জোর বেশি। কাঞ্চনায় নিজাম সহ আরও অনেক নেতাকর্মীকে একটা কিলিং মিশন চালাবে, এরকম আওয়ামী লীগের দোসররা, ফ্যাসিস্টের দোসররা একটা পরিকল্পনা একটা সাজাইছে। তার ওই পরিপ্রেক্ষিতে কালকের যে ঘটনাটা হয়েছে, নেজামাত সালেককে হত্যা করা হলো, এটা সুপরিকল্পিত, সুনিপুণভাবে হ্যাঁ ডেকে নিয়ে হয়তো কারো মারফতে বলছে আওয়ামী লীগের দোসররা সনকলায় অবস্থান করতেছে। নেজাম এটা শুনে এই কয়েকজন জামাতের নেতাকর্মী কর্মীদেরকে নিয়ে ওখানে গেছে। ও একটা মব সাজিয়ে টাকা রাখছে বলে নিজামকার সালেককে কুপিয়ে হত্যা করছে। এবং সনকলায় ডাকাত বলে যে নিজামকে হত্যা করছে। আমি গ্যারান্টি দিতে পারবো সনকলায় সালেক এবং নিজামকে শতকরা 95 জন লোকে চিনে। এখন যেখানে 95 জন লোকে ওই লোকটাকে চিনে, তাকে ডাকাত বলে তার মারতে পারে না। হ্যাঁ, এই সুপরিকল্পিতভাবে এগুলা মানিকের ভাই মমতাজ, হারুন, হ্যাঁ, এবং এরা আরও কিছু এই দোসরদের মিলে এগুলো করছে সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে। আপনারা ভিডিও দেখলে বুঝবেন, একটা ভিডিও ফুটেজ বের হয়েছে, আপনারা ওখানে যান। হ্যাঁ, এই প্রশাসনের সাথে কথা বলেন, একটা ভিডিও ফুটেজ বের হয়েছে, দেখবেন কয়েকজন লোকের হাতে অস্ত্র আর রামদা এরকম। হ্যাঁ, কেউ বেশ কয়েকজন লোকে ওদেরকে তাড়াই দিতে চাচ্ছে, কিন্তু যারা তাড়াই দিতে চাচ্ছে তাদেরকেও মারতে চাচ্ছে। এবং নিজামকে একটা দোকানের ভিতরে নিয়ে গেছে, আমরা যে ভিডিওটা দেখলাম, সালেককে একটা দোকানের ভিতরে নিয়ে গেছে। কয়েকজন মিলে শুধু 4-5 জন মিলে ওদেরকে কুপিয়ে হত্যা করছে। অস্ত্র ওদের হাতে, এই অস্ত্র ছিল, রামদা ছিল, এরকম কিরিচ ছিল। এই পোস্টমর্টমে দেখা যাবে। তারপরে আপনার এখন যদি লাশ দেখা যাবে মাথা তো আলাদা করে ফেলছে। উনি গুলি করতে হলো, উনি গুলি করলো, উনি পালাইতে পারলো না কেন? আর তাছাড়া যে আমি যতটুক জানি, সনকলার 95% লোক নিজামকে চিনে। যে জায়গায় 95% লোক একটা লোককে চিনে, সেই জায়গায় তো আর ওনাকে তো আর ডাকাত বলে মারতে পারে না।